নমস্কার বন্ধুরা, আমি সুমিত্রা তোমাদের কাছে নিয়ে চলে এসেছি ভোলা মাছের তেল ঝাল। এবারে উনুনে কড়াই বসিয়ে দিয়েছি। কড়াই গরম হয়ে গেলে তারপরে তেল দিয়ে দেব। তেল দিয়ে দিয়েছি, তেলও গরম হয়ে গেছে। ভালোভাবে তেল গরম করে নেব। তারপরে মাছগুলো একটু একটু দিয়ে দেব। সবগুলো মাছ দিয়ে দিয়েছি। এরপরে লাল লাল করে ভেজে নেব। এবারে উল্টে দেবো। দেখুন বন্ধুরা, ওপিঠ লাল, কত সুন্দর লাল লাল হয়ে গেছে। সবগুলো মাছ উল্টে নিয়েছি। এবারে ওপিঠও লাল হয়ে গেছে। এবারে উল্টে নেব। দেখুন কত সুন্দর লাল হয়ে, এইভাবে লাল লাল করে তোমরা ভেজে নেবে। আমি এইভাবে লাল লাল করে ভেজে নিয়েছি, ভেজে তুলে নেব। সবগুলো মাছ এইভাবে তুলে নেব। এবারে তোমাদের যদি এই রেসিপিটা ভালো লাগে তাহলে একবার বাড়িতে রান্না করে খাবে। লাইক, শেয়ার, কমেন্ট করে জানাবে কেমন হয়েছে রেসিপিটা। যদি ভালো লাগে তাহলে একটি সাবস্ক্রাইব করে দেবে। তারপরে সব মাছগুলো তুলে নিয়েছি। সেই কড়াইতে 2 টেবিল চামচ মতন তেল দিয়ে দেবো। তোমাদের তেল বেশি খেতে চাইলে তোমরা তেল বেশি দিতে পারো। এবারে 2 গোটা লঙ্কা কেটে দিলাম। তার গোটা গরম মশলা দিয়ে দেবো। এবারে এলাচ দানাগুলো কিন্তু একটু ফাটিয়ে দেবে, না হলে তেল ছিটকে পারে। দিয়ে এবারে মিডিয়াম সাইজের একটি পেঁয়াজ কুচি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব। এবারে অল্প পরিমাণ নুন একটু দিয়ে দেব, বা একেবারে স্বাদ অনুযায়ী নুন দিয়েও দিতে পারো। আমি একেবারে স্বাদ অনুযায়ী নুন দিয়ে দিয়েছি। দেখুন বন্ধুরা, পেঁয়াজ থেকে তেল ছেড়ে গেছে। এবারে দিয়ে দেব 1 চামচ রসুন বাটা, 1 চামচ আদা বাটা। সবগুলো দিয়ে একসঙ্গে নেড়ে নেব। আদা দেওয়ার পরে এইভাবে তেল ফুটবে, তাহলে কিছুটা পরিমাণ একটু অল্প করে হলুদ গুঁড়ো দিয়ে দেবে। আমি 1 চামচ মতন হলুদ গুঁড়ো দিয়েছি। দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। এরপরে দিয়ে দেব 1 চামচ জিরে বাটা, দিয়ে নেড়ে নেব। নাড়াচাড়া করার পরে তারপরে মিডিয়াম সাইজের একটি টমেটো কুচি দিয়ে দিলাম। টমেটো কুচি দিয়ে ভালো করে নাড়াচাড়া করে নেব।
এরপরে আগে হলুদ দিয়েছিলাম, তাই আর 1 চামচ মতন হলুদ দিয়ে দিলাম। এবারে ঝাল লঙ্কার গুঁড়ো 1 চামচ দিয়ে দিয়েছি। দিয়ে সব কিছু একসঙ্গে নেড়ে নেব। নেড়ে হালকা একটু অল্প পরিমাণ জল দিয়ে দেব। জল দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। দেখুন বন্ধুরা, মশলা থেকে তেল ছেড়ে গেছে। মশলা থেকে তেল ছেড়ে যাওয়ার পরে ভালো করে নাড়াচাড়া করে জল দিয়ে দেব। পরিমাণ মতনই জল দেবে। আরেকটু জল লাগবে, তাই আরেকটু জল দিয়ে দিলাম। জলটা ফুটে এসেছে। এবারে ঝোলটা ভালোভাবে ফুটে এলে তারপরে মাছগুলো দিয়ে দেব। দেখুন বন্ধুরা, মাছগুলো আমি দিয়ে দিয়েছি। এবারে মাছগুলো কিছুক্ষণ ফুটিয়ে নেব। ফুটিয়ে নেওয়ার পরে মাছগুলো নাড়াচাড়া করে নেব। উল্টে দেব মাছগুলো। সবগুলোই মাছ উল্টে দিয়েছি। তারপরে কিছুক্ষণ ঢাকা লাগিয়ে দেব। এবারে ঢাকনা খোলার পরে ধনেপাতা কুচি, চেরা কাঁচা লঙ্কা দিয়ে একটু নেড়ে নেব। সব কিছু নেড়ে নিলাম। নাড়াচাড়ার পরে এবারে কিছুক্ষণ ঢাকনা লাগিয়ে দেব। আবার ঢাকনা খুলে নিলাম। নিয়ে বেশি ঝোল রাখবো না। আবার একটু ঢাকনা লাগিয়ে দেবো। ঢাকনা লাগানোর পরে কিছুক্ষণ মাঝে খুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। এবারে এইভাবে মাখো মাখো রাখবো, বেশি ঝোল রাখা যাবে না। ঝোল বেশি রাখলে ভালো টেস্ট আসবে না। এবারে রান্নাটা হয়ে গেছে। এবারে সবগুলো মাছ তুলে নেব। দেখুন বন্ধুরা, কত সুন্দর হয়েছে। একবার বানিয়ে খাবেন।